মটর সিদ্ধ করে নিলাম। কড়াইতে তেল গরম হলে প্রথমে আলু ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম। চই ঝাল টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। মশলায় নিয়ে নিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদাম। এবার কড়াইতে ফোড়নে দিয়ে দেব জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এবার আগে থেকে রেডি করে রাখা মশলা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে চই ঝাল দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে নুন আর দিয়ে দেব হলুদ। দিয়ে দিলাম নুন, হলুদ। এবার দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে ভালো করে কষে নেব প্রথমে। যেহেতু আলু ভেজে রেখেছি সেজন্য আর অনেক বেশি কষানোর দরকার নেই। মোটামুটি কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বুট। বুটের মধ্যে যে পরিমাণে জল দিয়েছিলাম একটু বেশি করে দিয়েছিলাম, যে যাতে করে আলাদা এক্সট্রা জল না দিতে হয়। আমি আলাদা করে আর জল দেব না, ওই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এবার ভালো করে ফুটতে দেব। এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা পনির। পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে ফুটতে দেব। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। রান্না কিন্তু প্রায় শেষের পথে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম একটু চিনি। আমাদের রান্না হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে, কারণ এটা কিন্তু একটু ইউনিক। ঘুগনি সেই সঙ্গে পনির, দুটো মজা কিন্তু একসঙ্গে। এবং তার সাথে যদি হয় এরকম গরম গরম লুচি, তাহলে তো আর কোনো কথাই নেই, জমে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।